একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের একটি অনুবাদ কবিতা রয়েছে যার নাম চারণ কবি, লেখক ভারভারা রাও। আজ সেই কবিতার পাঠ। প্রথমে ভারভারা রাও সম্বন্ধে দুই একটি কথা। পেন্ডেল্লা ভারভারা রাও 1940 সালের 3রা নভেম্বর চিন্না পেন্ডিয়ালা, ওয়ারাঙ্গল জেলার একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। 1960 সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তেলেগু সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রথম জীবনে তিনি তেলেঙ্গানার দুটি বেসরকারি কলেজে তেলেগু সাহিত্য পড়াতেন। সেখান থেকে তিনি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশনা সহকারী হিসেবে কাজ করার জন্য নয়াদিল্লিতে চলে যান। পরে সেই চাকরি ছেড়ে CKM কলেজ ওয়ারাঙ্গালে তেলেগু প্রভাষক হিসাবে যোগদান করেন এবং পরবর্তীতে ওই কলেজেরই অধ্যক্ষ হন। 1998 সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন তিনি। 1966 সালে সাহিথি মিত্রুল নামে একটি দল গঠন করেন তিনি। রাওয়ের প্রথম কবিতা সংকলন চার্লি নেগ্গালু ক্যাম্প ফায়ার 1968 সালে প্রকাশিত হয়। 2008 সালে ভারভারা রাওয়ের কবিতা শিরোনামে নির্বাচিত কবিতার একটি সংকলন প্রকাশিত হয়েছিল। যে কবিতাটি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পাঠ্য রয়েছে, এই কবিতার অনুবাদক কবি শঙ্খ ঘোষ। কবিতা পাঠ। নিয়মকানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়, আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা, কয়েদ করে তাকে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে।